আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকার মানুষের সাথে কোনো রকম কথা বলবে না। জোরে কোন ভাই, কয় প্রকার? আমরা কি ওই মানুষের সাথে থাকবো? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবে না। বিপদ আছে না না? ওয়ালা ইউযাক্কিহিম, তিন প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই তিন প্রকার মানুষের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতু যাবিজু সালাতুহুম, তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপরেই উঠে না। আমার ভাইরা, ওই তিন প্রকার মানুষ কারা জানা দরকার আছে না নাই? যদি ওই তিন প্রকার মানুষের কথা বলি, আমাদের ভিতর কেউ থাকলে রাগ করবেন নাকি? হ্যাঁ, না রাগ করবেন তো, আমি বললি দেখেন টের পাবেন। এই তিন প্রকার মানুষের কথা আমি বলবো এখন, আপনি রাগ করেন আর যাই করেন, কথা কোন ঠিক কিনা? তিরমিজি শরীফের 359 নম্বর হাদিস, 1 নাম্বার, রাসূল বলেছেন, ইমামুন কওম ওহুম লাহু কারিহুন, যে নেতা জোর করে ক্ষমতায় থাকে জনগণ চায় না। এমন নেতা তো আর দুনিয়ায় নাই, কথা কোন ঠিক কিনা? ভোট দেওয়া লাগে নাই, ভোট দেওয়াই লাগে নাই, ক্ষমতা আসছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক স্বৈরাচারের সাথে কথা বলবে না। কার সাথে কথা বলবে না? যে ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকে, জনগণ চায় না, এ কি চার? কথা কেন? স্বৈরাচার। কি চার ভাই? এই যে 17 বছর ছিল, ভোট দেওয়াই লাগেনি, পাশ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বিবাহ ছাড়া সন্তান হইলে যা হয়, ভোট ছাড়া নির্বাচিত হলে ওটাও তাই হয়, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? স্বৈরাচার মুক্ত দেশ হওয়ার কারণে আমরা খুশি না বেজার? জোরে কোন। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পলাইছে হে দেশটা ছাড়িয়া, কথা কোন ঠিক কিনা? তিন প্রকার মানুষের সাথে কথা বলবেন না কে? তিন প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না কে? তিন প্রকার মানুষের দিকে, তিন প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, তিন প্রকার মানুষকে আল্লাহ তাজকিয়া করবে না, পরিশুদ্ধ করবে না। ওই তিন প্রকারের মানুষের জন্য আল্লাহ পাক কঠিন থেকে কঠিন শাস্তি রেখে দিয়েছে। সালাতু যাবিজু সালাতুহুম, ওই তিন প্রকার মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, হজ কবুল হয় না, পট্টি কবুল হয় না, কোনো ভালো কাজ কবুল হয় না, কারণ ওই তিন প্রকারের ভিতরে 1 নাম্বার আছে স্বৈরাচার। স্বৈরাচারের আমল কবুল করেন না কে? জোরে বলেন। সুতরাং স্বৈরাচারকে কারা কারা ভোট দেবেন? 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, এটা তো ভালোই বুঝে। হুজুর ওয়াজ শুনতে ভালোই লাগে, কিন্তু ভোট দেওয়ার সময় মাথা ঠিক থাকে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিন কার? আসমান কার? আমরা কার? গোলামি হবে কার? অতএব আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথা কোন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার। ওই যে জুম্মা মসজিদে কার আইন চলছে? ওই যে 3 কাঠা 2 কাঠা মসজিদ, ওখানে কেউ যদি ইমাম সাহেব ধরেন নামাজ পড়াচ্ছে আল্লাহর আইন দিয়া, কার আইন দিয়া? 2 রাকাত নামাজ আমি আপনাদের সামনে, আমি আপনাদেরকে নিয়ে পড়েছি, কথা কোন ঠিক কিনা? আমি ইমাম ছিলাম, ওই 2 রাকাতের জায়গায় যদি আমি এখন 4 রাকাত পড়তাম, আপনারা কি পড়তেন? হ্যাঁ, 3 রাকাত। হ্যাঁ, কেন? আল্লাহর আইনের বাইরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর আইনের বাইরে গেলে ইমাম সাহেব ইমামতি করতে পারবে, কথা কোন ঠিক কিনা? ওই 3 কাঠা মসজিদ, এই সামান্য জায়গাটুকু, ওখানে আল্লাহর আইনের বাইরে গেলে জনগণ লোকমা দেয়, কথা কোন ঠিক কিনা? আর গোটা ইউনিয়ন, থানা, জেলা যখন ইমাম নির্বাচিত করেন, ওই ইমাম যখন আল্লাহর আইনের বাইরে যায়, ওই সময় লোকমা দিতে ভয় লাগে নাকি? কারণ ওই সময় যদি ইমামত, ওই সময় যদি লোকমা দেন, তখন ওই সময় কি করবে? হয় জেলে দিবে, না এলাকা ছাড়া করবে, আরামে বাড়িতে ঘুম পাড়তে দেবে না, কথা কোন ঠিক কিনা? যারা বিগত এই 17 বছর ক্ষমতায় ছিল, এদেরকে যারা লোকমা দিয়েছে, 1 নাম্বার হলো আলেম ওলামা, কথা কোন ঠিক কিনা?
লোকমা দিয়েছে কে? আলেম ওলামারা। লোকমা দেওয়ার কারণে ওই স্বৈরাচার আলেম ওলামাদের কি করছে কোন তো? আদর করছে, খুবই আদর করছে, নাকি ফুলের মালা দিয়া দিয়ে। কথা কন আমার ভাইয়েরা, ফেরাউনের কর্মসূচি ছিল জামানার পয়গাম্বর নবী মূসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করে দেবে। নমরুদের কর্মসূচি ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা তিনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করে দিবে, এটা ছিল নমরুদের কর্মসূচি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের কর্মসূচি ছিল বিশ্ব নবীর দাওয়াতের মিশন আর মিশনকে বন্ধ করে দেবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? আপনারা কি খাওয়া দাওয়া করছেন না না খাই আইছেন? বাতিলের কর্মসূচি ছিল ইমাম আবু হানিফার দাওয়াতকে বন্ধ করে দেবে। গুরু গোবিন্দর কর্মসূচি ছিল হযরতে শাহজালালের দাওয়াতকে বন্ধ করে দেবে। কথা কোন ঠিক কিনা? আওয়ামী ফেসিবাদের কর্মসূচি ছিল ইসলামী আন্দোলনের দাওয়াতকে বন্ধ করে দেবে। আমার ভাইরা, জমিন সাক্ষী, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, যোগে যোগে যারাই আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে এসেছিল তারাই জমিনে স্তব্ধ হয়ে গেছে, আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা ফাঁসির মঞ্চে গিয়েছে। আমি কি বানাই বললাম? আলেমেরা কারাবন্দী হয়েছে, বছরের পর বছর জেলখানায় থেকেছে। আলেমেরা এক আল্লাহর আইন ছাড়া বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? কেন? আলেম জানে যে জীবনের চাইতে ইমানের দাম বেশি। কথা কোন? আচ্ছা, আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? কাদের কাছে জীবনের দাম বেশি? হাত তুলে দেখান। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? কাদের কাছে ইমানের দাম বেশি? দুই হাত তুলে দেখান। এ ভাই, এই থামেন থামেন থামেন। ওই ভাই তাকবীর দিচ্ছে, আপনাদের দেওয়ার দরকার নেই, আবার মামলা হইতে পারে। তাকবীর কি জামাত ইসলামে? কথা কয় না। তাকবীর কার? ওই তাকবীর এই 5 তারিখের আগে তাকবীর দিলে বিভিন্ন মামলায় আমাদেরকে জড়াইছে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে ফরিদপুরে মামলা খায়া 3.5 বছর এই পাবনা জেলে আমি হাজিরা দিছি। আল্লাহর নামে তাকবীর দেওয়া হয়েছে মাহফিলে, কয় আমি বলে রাজনীতি করতে গেছি। ভাই, কোরআনটা হলো রাজনীতির কিতাব। রাসূল ছিলেন রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ। কথা কোন ঠিক কিনা? কোরআনে রাজনীতির কথা আছে না নাই? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আমরা চাবো, এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দিতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চেতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জেলে যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, তারপর আমরা যাব। রাজি আছি যারা, দুই হাত তুলে দেখাই তারা। ভাই, তাকবীর শুনলে যাদের অন্তরে জ্বালা পোড়া হয়, বুঝতে হবে ওদের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। তাকবীর কি আমলিকি? বিএনপির? জামাতে? কার? ওয়ালিতু কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ কালামে পাকের সূরা বাকারার ভিতরে বলছে হেদায়েত আছে তাকবীরের ভিতরে। জোরে কোন মারহাবা। তাকবীর তো দিবে তারা, হেদায়েত চায় যারা। কথা বলেন ঠিক কিনা? তাকবীর শুনলে যাদের অন্তরে জ্বালা পোড়া হয়, বুঝতে হবে তাদের ইমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
তবে হাদিস শোনেন ভাই, মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসু মা তাআলা শুবাতি মিনান নিফাক। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় যারা চায় না, ও যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ও যতই রমজানের রোজা রাখুক, ও যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন, আল্লাহর রাসূল বলেছে ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের। আমরা কি মুনাফিক হয়ে বাঁচতে চাই? 1000 বছর আমরা বাঁচতে চাই না, 1 ঘন্টা ঈমান নিয়ে বাঁচতে চাই। কারা কারা চান 2 হাত তুলে দেখান। আমার ভাইরা, আমাদের ঈমানের দাম কম না বেশি জীবনের চাইতে? জোরে বলেন, আমাদের ঈমানের দাম কম না বেশি? ঈমানের পথ যদি হয় রক্ত পিচ্ছিল, দুর্গম বন্ধুর কণ্ঠ কাকির নামায়, ঈমানের পথ যদি হয় বাধার বিন্দু জলে ভরা, তারপর ঈমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমান ঈমানের রক্ত পিচ্ছিল পথে দুঃসাহসী কবি যাত্রী হিসাবে হিমালয়ের পর্বতের মতো মাথা উঁচু করে সামনের দিকে কদম কদম পথ চলবো। এই দুনিয়ার কোন ঈমানদার, এই দুনিয়ার কোন মুমিন মুসলমান কোরআন সুন্নাহর পথ ছেড়ে আল্লাহর আইন বাদ দিয়ে বাতিলের পথে জীবন পরিচালনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? জিহাদের কথা তো বলাই যায়নি আগে। কয়েকটা সূরা, অনেক কয়টা সূরা নাজিল করছে, তার নাম হলো সূরা কেতাল, অপর নাম সূরা মুহাম্মদ। মারহাবা কোন? সূরা আনকাবুত, সূরা আনফাল, সূরা সফ, সূরা তাওবা, এগুলো সরাসরি জিহাদের নামে চলে। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ রোজা সবই আছে কিন্তু জিহাদ চায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, ওদের নামাজের কোনো দাম আল্লাহর দরবারে নাই। কালামে পাকের সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত, আল্লাহ বলছে তোমার আমল নামার ভিতরে যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আমল না পাওয়া যাবে, কি আমল নামার ভিতরে যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আমল না পাওয়া যাবে, আল্লাহ বলছে তোমার ওই আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার আমল তোমার মুখের বরাবর নিক্ষেপ করা হবে। মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসু মা তাআলা শুবাতি মিনান নিফাক। আমার ভাইরা, রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এর জন্য কাজ করলো না, অথবা অন্তরেও লালন করলো না, চেতনা রাখলো না যে জমিনে দ্বীন কায়েম হয়ে যাক, চোরের বিচার হোক কোরআন দিয়ে, জেনাকারের বিচার হোক কোরআন দিয়ে, দুর্নীতিবাজের বিচার হোক কোরআন দিয়ে, এটা যারা চাইবে না ওদের নামাজ ওদের রোজা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আমরা চাবো সব সময়। কথা বলেন ঠিক কিনা? জীবন থাক বা যাক। কথা কন, জোরে কন। একজন সাহাবী ঈমানই আনে নাই, রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের পোশাক পরেছেন, বুখারীর হাদিস। হুজুর আমি দেখতে পাচ্ছি আপনি লোহার পোশাক পরেছেন, সাহাবীদেরকে প্রস্তুত করেছেন, সাহাবীরা অলরেডি রওনা দিয়েছে। হুজুর আমিও দেখেন জিহাদের পোশাক পরে এসেছি, কিন্তু আমি অমুসলিম। হুজুর আমি আপনাকে বড়ই ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, রাসূল বললেন তুমি কেন এসেছো? হুজুর এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, আমি কি আগে ঈমান আনবো না জিহাদের ময়দানে যাব? আমি কি আগে জিহাদের ময়দানে যাব না ঈমান আনবো? দেখছেন ওই সময়ের মানুষ বুঝতে পেরেছে ঈমান আনলেই, ঈমানের দাবি করলেই আল্লাহর জমিনে দিন বিজয়ের জন্য বাতিলের মোকাবেলা করা লাগবে। কথা কোন? রাসূল বলছে সাহাবী ও আল্লাহর বান্দা তুমি আগে ঈমান আনো তারপরে জিহাদে যাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বান্দা ফা আসলামা ঈমান এনেছে, অতঃপর জিহাদের ময়দানে চলে গেল, ফাকুতিলা অতঃপর সে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। রাসূল বলল সাহাবীরা দেখো তাকায়া, মানুষটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, ঈমান আনার পরে জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? সকালে তো আপনারা ছিলেন না, তাই মানে গরম আজও আসে নাই। কথা কোন ঠিক কিনা? সামনে শ্রোতা থাকলে অটোমেটিক বক্তার গিয়ার বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার লাখ লাখ মহিলা শ্রোতা আছে, ওখানে কিয়ামত পর্যন্ত যদি আমি ওয়াজ করি
আমার ওখানে কি জোশ আসবে? জোরে কন। আমার ভাইরা, আপনারা হলেন বক্তার তেল। গাড়ি যেমন তেল ছাড়া চলে না, সামনে শ্রোতা যদি না পায়, শ্রোতার আওয়াজ যদি না পায়, ওই বক্তাও চলে না। আর যেই বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করে, ও বক্তা না, হইল তক্তা। কথা কয় না, কারণ ওর কাছে মুর্দা মানুষই কি জিন্দা মানুষ কি? ভাই, আমি কি মুর্দা মানুষের সামনে ওয়াজ করতেছি না জিন্দা মানুষের সামনে? জিন্দা মানুষের আওয়াজ আছে না নাই? মুর্দা মানুষের আছে, দেখছেন? মুর্দা মানুষের জায়গা আপনি যতই ওয়াজ করেন, কবরস্থানে যায় আপনি শহীদ হয়ে যাবেন ওয়াজ করতে করতে, একটা মানুষও কথা বলবে না। কথা কন। আর জিন্দা মানুষের সামনে আমি যদি কথা বলি, ওরা যদি কথা না বলে, আমার কাছে তো মনে হবে এরাও মুর্দা। কথা কন ঠিক কিনা? আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা হলে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহর নামে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? যুবক ভাই যারা, তারা শুধু হাত তুলে দেখান তো, এই যুবক কতজন আছে? সবই যুবক। এই যে কয়েকজন মুরব্বী হাত তুলছে, মাশাআল্লাহ, ওরাও যুবক হয়ে গেছে। আমার আমিরে আমার ডক্টর শফিকুর রহমান বলছে, দেখো আমাকে বুড়ার মতো মনে হইল, আমি টাকরা যুবক। ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পথে থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকে বাতিল সবচাইতে ভয় করে বেশি তাকবীর যারা দেয় ওদেরকে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমির হামজা বাতিলের আতঙ্ক হতে পারে, মিজানুর রহমান আল আজহারি বাতিলের আতঙ্ক হতে পারে, বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক হতে পারে। আল্লাহর কসম করে বলি, এই আতঙ্ক বাতিলেরা, জালেমেরা, স্বৈরাচারেরা তোমরা কোনোদিন ঠেকাতে পারবে না। একজন মুফাসসিরের দাওয়াত যদি তোমরা জমিনের উপরে বন্ধ করে দাও, ও জালেমেরা কান পেতে শুনে রাখো, হাজারো মুফাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে তৈরি করে দিবে। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক সাইদিকে তোমরা হত্যা করেছো, হাজারো সাইদির উত্তরসূরি আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ আজকের মঞ্চের বক্তা। কথা কন ঠিক কিনা? একজন মুফাসসিরের দাওয়াত যদি তোমরা জমিনে বন্ধ করে দাও, হাজারো মুফাসসির জমিনে তৈরি করে দিবেন কে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় যেদিন ঘোষণা করা হয়েছিল, বিচারপতিকে প্রশ্ন করেছিল, সাংবাদিকদের ভিতর থেকে কোনো এক সাংবাদিক, সচেতন সাংবাদিক, ও বিচারপতি, আপনি যে আল্লামা হুজুরের ওই যে রায়টা দিয়েছেন, ধর্ষণকারী, নাউজুবিল্লাহ, লুটপাটকারী, এই যে আপনি মামলা রায় দিয়েছেন, আপনার কাছে জানতে চাই, আসলে কি মানুষটা ধর্ষণকারী ছিল কিনা, আসলে মানুষটা খারাপ ছিল কিনা? এবার বিচারপতি দীর্ঘক্ষণ চিন্তা করে বলেছিল, আমরা কোনো বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরের রায় দেই নাই, আমরা রায় দিয়েছি সেই ৭১-এর শিকদারে। এই কথা বিচারপতি কেন বলেছে? বিচারপতি বুঝতে পেরেছিল, যেই মানুষটা তাফসীর করার কারণে হাজার হাজার মুসলমান হয়, যেই মানুষটার তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল নামে, এই মানুষটা আর যাই হোক কখনো ধর্ষণকারী হতে পারে না। যারা ওই সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছে, যারা ধর্ষণকারী বলেছিল, মূলত ওরাই হলো জারজ, ওরাই হলো ধর্ষণকারী। ১০০টা ধর্ষণ করছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছে আমাদের দামাল ছেড়ে। ভাই, সাঈদী সাহেব যদি ধর্ষণই করতো, ৩ লক্ষ মা বোনের প্রতি নাইটে পরে ৯০০ কইরা। শয়তান কয় আমি শয়তান হইল, এ আওয়ামী লীগের মতো এত দিছে না মিনে। কথা কোন ঠিক কিনা? বিশ্বের ভিতরে ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস আওয়ামী লীগের সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এরা নির্দোষী মানুষদেরকে ডান্ডা বেড়ি দিয়া জেলখানায় দিয়েছে, আর ওরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, আর ওদের মুচকি মুচকি হাসি। আমরা জাতি জানতে চাই, ওদেরকে কেন ডান্ডা বেড়ি পরানো হয় না? কথা বলেন ঠিক কিনা? ওদেরকে ডান্ডা বেড়ি আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা ওদেরকে ডান্ডা বেড়ি দেখতে চান? দুই হাত তুলে দেখান।
মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই বান্দাগুলো তোমার কোরআনের আয়াতের দিকে তাকায় দেখলাম এরা সকলে হেদায়েতের ভিতরে আছে। ওয়ালি তো কাব্বিরুল আলামা হাদাকু, তাকবীর তো তারাই দেয় যাদের অন্তরে হেদায়েতের নূর আছে। যারা তাকবীর দিবে না ওদের ঈমানের ভিতরে ভেজাল আছে, ওরা হেদায়েতের ভিতরে নাই। কথা কোন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুল। কালামে পাক সূরা আনাম ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলছে যারা তাকবীর দিবে, যারা ইমানের ভিতরে ভেজাল মুক্ত ইমান রাখবে, আল্লাহ বলছে উলাইকা লাহুমুল আম, ওরা আছে নিরাপদের ভিতরে। নিরাপত্তা দিয়েছেন কে? ওয়াহুম মুহতাদুন, ওরা আছে হেদায়েতের ভিতরে। সুতরাং ইমানের পথে থাকা দরকার আছে না নাই? ওই ইমানটা হবে শিরিক মুক্ত। আমাদের সমাজে শিরিক আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? যারা বললেন না আরেকজন আছে নাকি? যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবেন, বায়ু মারলে যেমন করে উজু চলে যায়, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে বলবে তাদের ঈমান ঠাস করে চলে যাবে। কেন? সে আল্লাহর আইনের সাথে শিরিক করেছে। কথা কন? খালি পীরকে যা সেজদা করার নামই শিরিক না। তুমি আল্লাহর আইনে শরিক করলা। আল্লাহ আইন করেছে মুসলমান তোমাদের জন্য। জাতির পিতা ইব্রাহিম, যারা বঙ্গবন্ধুকে বলেছো আল্লাহর আইনের সাথে শরিক করেছো, এই অবস্থায় যারা মারা যাবা তওবা না করে তোমার জন্য জান্নাত হারাম হারাম হারাম। দলিল দেব, সূরা বাকারা আছে না নাই? তারপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের ভিতরে বলছে ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের আইনে শরীক করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ও কোনোদিন জান্নাতে যাবে না, নরকে। কথা কোন ঠিক কিনা? সূরা নিসার ১১৬ নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবে না আইশুরাকা বিহি, কারণ সে আল্লাহর আইনে শরীক করেছে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অপরাধ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে জান্নাত দিবে। শিরিককারীকে মাফ করবেন না কে? আল্লাহর আইনে শিরিক করা যাবে? জোরে বলেন। আল্লাহর আইনে যারা শিরক করে এইটাও মুশরিক। কথা কয় না? ইয়া ইবনে আদম, আপনার মনে রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন ভাই। অলরেডি 4টা শেষ হয়ে গেছে ওয়াজ করা, 2টা কইরে এখানে আইছি। আবার এখনো ভাই 2টা আছে, বিশ্বাস না হইলে আমার সাথে চলেন দেখবেন। ওই যে দাসগ্রামের পাশে রাজেন্দ্রপুর, ওখানে আছে বাদ এসার থেকে 2 ঘন্টা। আবার ওখান থেকে আবার 8 ঘরের ভিতরে আছে দুর্গাপুর, ওখানে আবার 10টা থেকে 12টা। আমি তো মানুষ নাকি এত ফেসাল পালে আপনি জবাব না দেন, তাই মুর্দা স্থানীয় থাকেন না। আমি কি আর 10 মিনিট চালাবো? আমি কি 10 মিনিট চালাবো? 3 প্রকার মানুষের সাথে কথা বলবে না কে? 3 প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবে না কে? 3 প্রকার মানুষকে পবিত্র করবেন না কে? 3 প্রকার মানুষকে জাহান্নামে ঢুকাই দেবে কে? 1 নাম্বার হলো স্বৈরাচার। কি চার? কি চার? স্বৈরাচারের পক্ষে থাকবেন, ভোট দিবেন, নির্বাচনের সময় দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? এই দেশে বিএনপি আসুক আর জামাত আসুক, যেই দলে আসুক, আমরা সন্ত্রাসী দল আওয়ামী লীগকে আর চাই না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত এই দেশটাকে আমরা করতে চাই। কথা কন? আপনারা খুব রাগ করতেছেন ভাই, অনেক জায়গা কিন্তু এখনো ভাই আছে। কথা কন ঠিক কিনা? আমার মনে হয় আপনারা আমার প্রতি বিরক্ত হয়ে গেছে যে হুজুরে এত জোরে জোরে কয়। আরে ভাই কণ্ঠ যাও, ওখানে ওয়াজ হোক আর না হোক, আজকে এখানে কয়ে যাবো। কারণ এই পাবনার জমিনে আমি 3.5টা বছর হাজিরা দিছি, 12টা দিন আমি জেল খাটেছি বিনা অপরাধে বিনা দোষে। আমি যদি জেল খাটি 3.5 বছর মামলা টানি, বাংলার জমিনে যেখানে যাই বলি পাবনার জমিনে আমি বলবোই এটা হলো ইসলামের মাটি। কথা বলেন ঠিক কিনা? নিজামী সাহেবের মাটি। কথা কোন ঠিক কিনা? গোলাম আজমের মাটি। এই জন্য ইসলাম কায়েম হবে। কারা কারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, কারা চান 2 হাত তুলে দেখান। ভাই শোনেন শোনেন, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, একটু দাঁড়াই ভাই, একটু দাঁড়ান ভাই।
এই যে গরমের ভিতরে রোদে যে আপনার দাঁড়া আছেন, আপনার কষ্ট হচ্ছে না ভাই? আমি মাত্র তো শুরু করছি, দেখেন কি হয় সামনে। 10টা মিনিট টাইম দেন, সব ছিড়ালাম। কথা কন ঠিক কিনা? দয়া করে একটু এসে বসেন, আগে আসেন ভাই, আগে আসেন। আমার ভাইরা দয়া করে, দাদু ভাই, আল্লাহর কোরআনের সুপারিশ আপনার চান কি চান না? আরে কোনো বাবা সেদিন বার করতে পারবে না, সেদিন সুপারিশ করবে আল্লাহর কোরআন। ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া। রাসূল বলেছেন সুপার পাওয়ার পাবে সেই দিন এই কোরআন সুপারিশ করার জন্য। আল কোরআন শাফিউন, সেই দিন কোরআন ভাই তোমার জন্য যদি সুপারিশ করে মুসাফফাউন, আল্লাহ 100% কবুল করবে। আর কোরআনের সুপারিশ যদি কপালে জুইটা যায়, মান জালাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। যদি কোরআনের সুপারিশ চাও ভাই, যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা ইসলামের ঢাল হও, বাতিলের ঢাল হয়েও না। ইসলামের সৈনিক হও, দ্বীনের সৈনিক হও, জালেমের সৈনিক হয়েও না। যারা দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাদেরকে ধরছে ঠিকই ছোট জিনিস দিয়া, কথা কয় না। তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ নমরুদকে দিয়েছিল। নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পাক তাকেও ধরেছে। কথা কন ঠিক কিনা? আরো কিছু দিয়া ধরে নাই, একটা ন্যাংরা মশা দিয়া ওকে বিদায় করেছে জুতা পিটা করে। ফেরাউনকে বিদায় করেছে পানি দিয়ে। কথা কয় না? আমার ভাইয়েরা বেশি দূরে যাওয়া লাগবে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইল এর ক্ষমতা কয়েকদিনে লেগে পাইছে। আর পাইছি গিয়ার সারবনাসে আর 41-এর আগে। আল্লাহ কয় কি রে, আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সকল ক্ষমতার উৎস কে? যারা বলবে জনগণ নদীর ইমান চলে যাবে। কথা কয় না? এটাও আল্লাহর আইনে শরীক করা। আর উনি কি বলছিল? আমরা জানি এই বসুন্ধরায় মা দুর্গা গজেশ্বরে প্রতিবার আসে, এইবারও গজেশ্বরে আসার কারণে দেশে বাম্পার ফলন হয়েছে। নাউজুবিল্লাহ কি বাইজাই কইবেন? রিজিকের মালিক কে? দুর্গা না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন, মা দুর্গা না আল্লাহ? ওই আবু জাহেল কিন্তু রিজিক দাতা হিসেবে জানছে আল্লাহকে। উল মাইয়ারযুকুকুম, হে নবী আপনি যদি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন কে রিজিক দাতা, ওই আবু জাহেল বলবে লা ইয়াকুলুনাল্লাহ সায়াকুলুনাল্লাহ, যিনি রিজিক দাতা তিনি আর কেউ না, তিনি হচ্ছে আল্লাহ। ওই আবু জাহেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে জেনেছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুমি মা দুর্গা রিজিক দাতা বলেছো। মা দুর্গা, তোমার ইমান আবু জাহেলের চাইতেও পচা। তুমি যদি জান্নাতে যাও তোমার আগে যাবে আবু জাহেল। কথা কয় না? কেন? আবু জাহেল রিজিক দাতা হিসেবে জানে কাকে? আরে ভাই বিশ্বাস না, সূরা মুমিন দেখেন, সূরা যুখরুফ দেখেন, কালি একবার নাটনি বানানো কথা নাকি? আল্লাহ বলছে নবী আপনি যদি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন সকল ক্ষমতার উৎসকে, কে জীবনদাতা কে মৃত্যুদাতা, ওরা বলবে যিনি জীবনদাতা তিনি হচ্ছে আল্লাহ। কি রে ভাই সমস্যা কি? তাকবীর হুজুর আইছে? আচ্ছা আসুক, আসলে তাকবীর দেন। আমি চলে যাবো? হুজুর আসলে ভাই আল্লাহর কসম 1 মিনিট আমি দেরি করব না। আমার ঠেকা বড়াই নাই যে এত ওয়াজ করা। আপনারা কি রাগ করছেন? চলবে? কার কার চলবে না? 2 হাত তুলে দেখান। হ্যাঁ, এই যে মাঝে মাঝে আমার গাড়ির স্টিয়ারিং, ওই যে গাড়িটা যে নিয়ে আসছি প্রিমিয়াম গাড়ি, আমার যে ভাই চালাইছে, আচ্ছা ভাই মাঝে মাঝে ব্রেক করে কি করে না, মানে দেখে স্টিয়ারিং ঠিক আছে কিনা। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা ডাক্তারি না শিখে যেমন রোগীর অপারেশন করা যায় না, ড্রাইভ না শিখে যেমন ড্রাইভারি করা যায় না, বক্তা তুমি শ্রোতা না বুঝে ওয়াজ করলে সেই ওয়াজ বুঝবে না। এই জন্য মাঝে মাঝে টেস্ট করি। কথা কন ঠিক? মানে যেই বাবু কব একটু ঘুরাই কব, দেখবো আমার শ্রোতাগুলা আছে না মুর্দা স্থানে গেছে, দেখবো আমার শ্রোতাগুলা জিন্দা স্থানে আছে না মুর্দা স্থানে। কথা কন ঠিক কিনা? 3 প্রকার মানুষের সাথে কথা বলবে না কে? 3 প্রকার মানুষকে পবিত্র করবে না কে? 3 প্রকার মানুষের দিকে ফিরাও তাকাবে না কে? 3 প্রকার মানুষকে জাহান্নামে ঢুকাই দেবে কে? ওই 3 প্রকার মানুষ কারা আমরা জানতে রাজি আছি? রাগ করতেছেন তো? একটা মাত্র ঢুকাইছি, দাঁড়া আরো আছে, বলবো? এই যুবক ভাই বলবো? 2 নাম্বার হলো টাকনুর নিচে যেই পুরুষ কাপড় পরে, এইবার দেখা যাবে। মেডিকেল সায়েন্স রাসূলের হাদিসকে গবেষণা করেছে।
রাসূল বলেছে যারা টাকনুর নিচে কাপড় পরবে ওরা জাহান্নামে জ্বলবে। এই মনে বানানো আলী আকবর নাটুরির। হ্যাঁ আমার ভাইরা, এই হাদিস মেডিকেল সায়েন্স গবেষণা করে দিয়েছে, গবেষণা করেছে, তারা তথ্য দিয়েছে গবেষণা করে। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে রাসূল এই কথা কেন বলেছে দেখি। গবেষণা করে দেখেছে যে পুরুষের হরমোন জন্ম হয় টাকনুর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাতাসের প্রয়োজন হয়। যদি টাকনুর উপরে কেউ কাপড় টাকনুর উপরে যদি না পরে, যদি দেখা যাচ্ছে লুঙ্গি দিয়া অথবা প্যান্ট দিয়া টাকনু ঢেকে রাখে, ওই ব্যক্তির হরমোনের শক্তি কমে যায়, জনক্ষমতা হারিয়ে ফেলে, দৃষ্টি শক্তি কমে যায়, মেরুদণ্ড শক্তি কমে যায়। যুবক যৌবন চাই কি চাই না? দুনিয়াতে যেমন যৌবনের প্রতি খুশি, কিয়ামতের দিনে এই যৌবন আল্লাহ ১০০ গুণ বাড়ায় দিবে, ৭২টা স্ত্রী দিবে। কথা কয় না, ১০০টা বীর পুরুষের ক্ষমতা দিবে। সুবহানাল্লাহ। কোন যৌবন ধরে রাখতে চাই কি চাই না? তাই কারা কারা টাকনুর নিচে কাপড় পরবেন তারা হাত তোলেন। ভাই বুঝে নেই। তাইলে টাকনুর নিচে কাপড় পরা যাবে? যাবে। আরো জোরে মাশাআল্লাহ। এবার ৩ নাম্বার বলবো বলবো ওই যে ভাইরা এখনো দাঁড়ায় আছে, দেখছেন এখনো দাঁড়াচ্ছে। ভাই এই শোনা ভাইরা একটু বসেন না ভাই, বসেন। আরে ভাই গরম কারে কয় একটু পরে শুরু হবে, আসেন। আপনার রোদের ভিতর মাথাটা আর গরম করেন না, কারণ তাকবীর দিয়ে আরো গরম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা ভাই? মা তার সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় যেমন যন্ত্রণা যত বেশি হয়, ওই বাচ্চা পৃথিবীর তত নিকটে আসে। এখন ইসলামের তামাম পৃথিবীতে ইসলামের যন্ত্রণা শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই দেশে, এই বিশ্বের জমিনে ইসলাম খেলাফত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই গাজওয়ায়ে হিন্দ হবে। তোমরা আজকে যদি তোমরা তাকবীর দাও নারাজ হয়ে যাও, ওই ভারতের লোকেরা শোনো, আজকে জয় বাংলা বললে ভারতের লোকেরা খুশি হয়, আর নারায়ে তাকবীর দিলে আমরা আল্লাহ খুশি হয়। আমরা খুশি করবো কাকে? ভারতকে, আল্লাহকে। যদি আল্লাহকে খুশি করতে চান তাকবীর দিয়ে দেখেন লিল্লাহে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদের আলো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই তাকবীর আমাদের হাড়। কথা কয় না? তাকবীর আমাদের ঈমান, তাকবীর আমাদের এই ঈমানকে বাঁচানোর জন্য, তাকবীরের পক্ষে থাকার জন্য আমাদের প্রথম সারির আলেমদেরকে তোমরা ফাঁসি দিয়েছো তাকবীরের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলার কারণে। ওরা বাতিলের লাল চোখ ভয় করে না, তারা জানে একদিন মরতেই হবে। 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকা বাদ দিয়ে একদিন সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ঈমানের পথে আমাদের থাকা দরকার আছে না নাই? 3 প্রকার মানুষের সাথে কথা বলবে নাকি? রাসূল বলেছে, শোনো মানুষেরা, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খলাইকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে এমন অপরাধীও থাকবে, ফায়াংশুরু আলাইহি 99 সিজিল্লান কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, 99টা পাপের ভলিউম থাকবে। একটা ভলিউম জমিন থেকে আসমান পর্যন্ত হবে। দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত হবে। এত বড় বড় 99টা পাপের ভলিউম থাকবে। আল্লাহ পাক সেই অপরাধীকে তার সামনে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপরাধীর সাথে কথা বলবে। আল্লাহ পাক সেই অপরাধীকে দয়া করে মাফ করবে, তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। কিন্তু 3 প্রকার মানুষ হবে যারা কিয়ামতের দিন ধরা খাবে তারা। আমরা ওই 3 প্রকার মানুষের সাথে থাকবো না। যারা 2 হাত তুলে দেখায় তারা।